আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি পিএলপি ফাইল শেয়ার করব। এটি হলো ন্যাশনাল এনআইডি কার্ড পিএলপি ফাইল। তো সবাই জানেন আশা করি যে এখন ন্যাশনাল এনআইডি কার্ডও কাজ করা শুরু করেছে। এতে সার্ভার ভালো। আর এটি শুধু ফেসবুক কাজের জন্য প্রযোজ্য। ফেসবুক ব্যতীত অন্য কোনো কাজ করা যাবে না। তাহলে আমি অথবা আমার ইউটিউব চ্যানেলের কোনো দায় থাকবে না। অনেকের হয় কি, তো কোনো সরকারি ডকুমেন্ট থাকে না কিন্তু তাদের আজ লক হয়ে যায়। এই কাজের জন্য এই এই পিএলপি ফাইল আর কি মেক করা। এই ফাইলটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো সেইটার লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে আপনারা ঢুকতে পারে, সেখানে নিত্যদিনের কাজের রিভিউ এবং আদান প্রদান করতে পারবেন। যেহেতু টেলিগ্রাম চ্যানেল পাবলিক চ্যানেল না, ওখানে কোনো মেসেজ দেওয়া যায় না, ঠিক আছে। আর যারা আপনারা আমার কাছ থেকে ফেসবুকে সকল ধরনের সার্ভিস নিতে চান, ঠিক আছে, আমি অল্প টাকায় সার্ভিস দিয়ে থাকি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আমাকে মেসেজ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে। আর যারা পিএলপি ফাইল কিনতে চান আমার কাছ থেকে, তারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে, আমি অল্প টাকায় পিএলপি ফাইলও সেল দিয়ে থাকি, 100% কার্যকরী। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখেন, এই লেয়ার আইকন, যারা নতুন আর কি, আর যারা পুরান তারা তো জানেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এগুলি সব মডিফাই করতে পারবেন। মডিফাই অবশ্যই ফাইলটি নিয়ে মডিফাই করবেন, আর না কিন্তু কাজ করবে না, কারণ অনেকেই ফাইলটি নেবে, সবাই মডিফাই করে নেবে। তো দেখেন সাইডে আছে এই যে কলম আইকন আছে, কলম আইকনে প্রতিটার পাশে কলম আইকন আছে, এখানে ক্লিক করে এগুলি চেঞ্জ করে দেবেন। ধরেন আমি সব কিছু 0 রেখেছি, আমি এখন দিয়ে নেব, ধরেন নাম দিয়ে নেব। তারপরে দেখেন সাইডে ওকে আছে, ওকেতে ক্লিক করে দেবেন। তারপর আবার কলম আইকনে ক্লিক করে দেবেন। এখন এই জায়গায় ইংরেজি নেম, সরি বড় হাতের হবে সব। তারপর আবার উপরে ক্লিক করে বেরিয়ে যাবেন। তারপর এখান থেকে ক্লিক করবেন, এখানে মাতা পিতার নাম, পিতার নাম মোহাম্মদ আব্দুল। তারপর ওকে আবার ক্লিক করবেন। তারপরে আবার কলম আইকনে ক্লিক করে এখান থেকে মাতার নাম দেবেন মুনসা দিতে পারেন, আর না দিলেও হবে। মহিলাদের নামে মুনসা হয়। আর তারপর এখান থেকে আবার কলম আইকন, এখানে হবে ডেট অফ বার্থডে, ঠিক আছে। ধরেন আমি যদি দিই 20 জানুয়ারি 2000, তা ওকেতে ক্লিক করে বেরিয়ে যাবেন। তারপরে এটা হবে আইডি নম্বর, অবশ্যই 10টা হবে। অবশ্যই 10টা দিয়ে নেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। দেখেন অলরেডি এখানে অনেক কার্ড মেক করা শেষ। তারপরে দেখেন এখানে আছে সিগনেচার, এই সিগনেচার দিয়ে নিতে হবে। আমি সিগনেচার দিয়ে নিচ্ছি, অথবা এখান থেকে আমার ফোন দেওয়া আছে অটোমেটিক। দেখেন এই যে মানে সিগনেচার অটোমেটিক আছে। আপনারা সিগনেচার ফোন নামিয়ে নেবেন অথবা হাত দিয়েও দিতে পারেন। আমি হাত দিয়ে কীভাবে দিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তারপর দেখেন এই যে এখানে এখানে মাঝখানে, তারপর দেখেন ড্রোতে ক্লিক করার পর এখানে, তারপরে এগুলিকে কমিয়ে নেবেন, ঠিক আছে। এটা 2 রাখবেন উপরের থেকে, আর এগুলি কমিয়ে নেবেন। তারপরে দেখেন এই যে হাত দিয়ে লিখতে পারবেন। আমি দেখাই আর কি, ছোট ছোট করে লিখবেন বা বড় করে লেখার পর এখানে টিক মার্ক দিয়ে তারপর এগুলো ছোটও করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমার লাগবে না, আমার যেহেতু পূরণ দিয়ে আছে, ঠিক আছে। তো অবশ্যই ফাইলটি মডিফাই করবেন। এবং এখানে দেখেন এখন পিকচার অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে পিকচার অ্যাড করতে হবে। তো দেখেন পিকচার, এখান থেকে আমি এখানে ওকে গ্যালারি কোথায়, ও সরি, এখানে প্লাস আইকন আছে, ফরম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর আমি এখান থেকে পিকটাকে নিয়ে নিচ্ছি, এখান থেকে পিকটা নিয়ে নেব। তারপর ওকে ক্লিক করব, আর এখান থেকে এটাকে ছোট করে নেব। তারপর এখান থেকে জুম করে নেব এটা, ঠিক আছে, যাতে এখানে বসাতে সুবিধা হয়। তা আমি এইটাকে করে নেব।
আমি অবশ্যই ঘর দিয়ে দিচ্ছি, ঘরের ভিতরে রাখতে হবে। তো ছবির ব্যাকগ্রাউন্ড কালা, এটার ব্যাকগ্রাউন্ড কালা, আমি ছবির ব্যাকগ্রাউন্ড রাখবো আর ওটাকে আমি সরিয়ে দেখিয়ে দেবো। এখান থেকে ঠিক মতন বসিয়ে এখানে এইটা ক্লিক করি না, ঠিক আছে, বড় করে নেবেন। কোনো সাইডে ছোটো থাকলে দেখবেন, এই দেখেন আমি দেখাচ্ছি, ধরেন আমার এই সাইডে ছোটো, এইখানে এই যে গোল চিহ্ন আছে এটাকে আমি টেনে বড় করবো সাইডে, এই যে হয়ে গেছে। তো এখন এই এটা দেখেন, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা তো রয়ে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ড এই যে সেই ব্যাকগ্রাউন্ড এইটা, আর এইটাকে আমি চোখের আইকনের উপর ক্লিক করে আমি এটাকে অফ করে দেবো। দেখেন অফ হয়ে গেছে। তারপর আমি এইটা চোখের আইকন এখানে চালু করে দেবো, দেখেন তাহলে ছবিটা ঠিক মতন বসে যাবে, ঠিক আছে। তো কাট অলরেডি রেডি। তারপর এখান থেকে দেখেন এখানে আছে সেভ, সরি, দেখেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন, তারপরে এই যে একদম নিচে সেভ আস ইমোজি, এখানে ক্লিক করার পর লেয়ার আইকনে ক্লিক করে আলতা সিলেক্ট করে এখানে সেভ টু গ্যালারি, ঠিক আছে, সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাবে। আর প্রিন্ট দিয়ে কাজ করতে পারবেন, অবশ্যই হাই প্রিন্ট দেবেন। আর আমি দেখাই দিচ্ছি আমার টেলিগ্রামে কীভাবে অ্যাড হবেন আর কীভাবে ফাইলটি নামাবেন, ঠিক আছে। আর অবশ্যই ফাইলের উপর অবশ্যই 5 সংখ্যার 5টি পাসওয়ার্ড পাবেন, যেটি আনজিপ করতে লাগবে। পাসওয়ার্ড ছাড়া ফাইলটি আনজিপ করতে পারবেন না, সেটি আপনারা খুব ভালো করে দেখে মিলিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখন টেলিগ্রামে গিয়ে দেখাচ্ছি। তো টেলিগ্রামের লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে থাকবে, তারপর ওখানে ক্লিক করার পর কীভাবে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে এসেছি টেলিগ্রামে। তো দেখেন টেলিগ্রামে আসার পর এখান থেকে দেখেন এই যে পিন করা একটি মেসেজ পাবেন, ঠিক আছে। এই দেখেন উপরে পিন করা মেসেজ, এই পিন করা মেসেজ পাবেন। এখানে ক্লিক করার পর আপনার একদম উপরে নিয়ে আসবে। উপরে নিয়ে আসার পর দেখেন এখানে আর একটি লিঙ্ক আছে, এই লিঙ্কটাই আপনার দরকার। এখানে ক্লিক করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আরেকটি চ্যানেল নিয়ে আসবে, এখানেও জয়েন হয়ে থাকবেন। তারপরে দেখেন এখানে ফাইল পেয়ে যাবেন। এই দেখেন উপরে আমি আরও ফাইল শেয়ার করছি, সেগুলি দেখাচ্ছি। এই দেখেন ন্যাশনাল আইডেন্টি কার্ড একটা, তারপর এখানে আরও আছে, এখানে স্টুডেন্ট ফাইল, এই যে স্টুডেন্ট ফাইল আরও আছে মনে করেন, এই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারপরে স্টুডেন্ট পিএলপি, তারপর জন্ম সনদ, অনেকগুলি ফাইল এখানে শেয়ার করা হয়েছে। তো এগুলি হয়তো এখন কাজ করবে না, কিন্তু নতুন যেগুলি সেগুলি এখানে নিচে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা এখান থেকে নামিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।